हेलो स्टूडेंट, वेलकम टू आवर यूट्यूब चैनल। আমরা আজকে সাবমার্সিবল পাম্পের যে প্যানেলটা হয় সেই প্যানেলটা তার ডায়াগ্রামটা কেমন হয় সেটা একটু দেখাবো। সাবমার্সিবল পাম্প অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে 3 ফেজ সাবমার্সিবল পাম্প আর একটা হচ্ছে সিঙ্গেল ফেজ সাবমার্সিবল পাম্প। তো 3 ফেজ সাবমার্সিবল পাম্প নিয়ে সেটা পরে বলবো, ওটা তেমন কিছু থাকে না ওই প্যানেলটাতে। কিন্তু যেটা সিঙ্গেল ফেজ সাবমার্সিবল পাম্প তার যে প্যানেলটা সেখানে বিভিন্ন ব্যাপার থাকে। সেখানে কখনো কখনো যেহেতু সাবমার্সিবল পাম্প সিঙ্গেল ফেজ, তার জন্যে সেখানে একটা যে পাম্পটা সেই পাম্পটা সাধারণত ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান টাইপ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হয়। তো ক্যাপাসিটার রান এবং ক্যাপাসিটার স্টার্ট টাইপ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেটা চালাতে গেলে সেটার সঙ্গে দুটো ক্যাপাসিটার লেগে থাকে। দুটো ক্যাপাসিটার ভ্যারাইটিস এমএফডি থাকে। আমি এটা ধরে নিচ্ছি একটা 72 এমএফডি, একটা 120 এমএফডি, দুটো ক্যাপাসিটার লাগানো আছে। এই দুটো ক্যাপাসিটার পাম্পের সঙ্গে কি হয়, একবার দুটো ক্যাপাসিটার একসঙ্গে প্যারালেল হয়ে, মানে 120 এবং 72 এই ক্যাপাসিটার দুটো একসঙ্গে প্যারালেল হয়ে দুটোতে যোগ হয়ে 190-92 এমএফডি হয়ে যায় যখন স্টার্টিংয়ের সময়। তারপরে স্টার্ট হয়ে গেলেই ওইটা কেটে যায়, মানে 72 এমএফডিতে কেটে যায়, 120 এমএফডিটা রয়ে যায় মোটরের সঙ্গে। তখন ওই মোটরটা তখন ক্যাপাসিটার রান টাইপ ইন্ডাকশন মোটরের মতো বা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের মতো চলতে থাকে। সেই ব্যবস্থাটা করা আছে এখানে। অ্যাকচুয়ালি এটা জলের মধ্যে থাকে পাম্পটা, তাহলে এই মোটরে ক্যাপাসিটারটা সেখানে দেওয়া সম্ভব নয়, যার জন্যে প্যানেল বোর্ডের সঙ্গে এই ক্যাপাসিটারটা দেওয়া থাকে। তো কানেকশানটা এমনই হয় যে আমরা অন করার সময় ক্যাপাসিটার দুটো একসঙ্গে প্যারালেলে সংযুক্ত হয়ে মোটরটা স্টার্ট করে দেয়। হাই স্টার্টিং টর্ক পাওয়ার জন্য এই ব্যবস্থাটা করা থাকে। হাই স্টার্টিং টর্ক জলের মধ্যে থাকে মোটর, কাজে হাই স্টার্টিং টর্ক না হলে বাই চান্স মোটরটা ঘুরলো না, তখন সমস্যা আছে, মোটর পুড়ে যেতে পারে। তো ওই জন্যে, যার জন্যে এই হাই স্টার্টিং টর্ক তৈরি করার জন্যে এই ক্যাপাসিটার দুটোকে একসঙ্গে প্যারালেলে যোগ করা হয়, মানে স্টার্টিংয়ে। এখানে একটা সুইচ আছে, এই সুইচটাতে ক্যাপাসিটার লেখা আছে, আর এইখানে একটা স্টার্ট সুইচ আছে। আসলে এইখানে যে স্টার্ট পুশটা, একটা স্টার্ট পুশ থাকে। আমি মোটামুটি ওই প্যানেলটার মধ্যে কি কি থাকে সেটা একটু বলি। ওই প্যানেলটার মধ্যে সাধারণত একটা এমসিবি থাকে, প্যানেলটার মধ্যেই এমসিবি থাকে একটা, যে এমসিবিটা দিয়ে স্টার্ট করলে, এমসিবিটা অন করলেই প্যানেলের মধ্যে লাইন চলে এলো। আর প্যানেলে একটা 5 পিন কানেক্টর থাকে, 5 ওয়ে কানেক্টর, যেখানে পিএন আর ওয়াইবি এসব লেখা থাকে। পিএন মানে ফেজ অ্যান্ড নিউট্রাল, বাইরে থেকে ফেজ আর নিউট্রালটা এইদিকে ঢুকে। আর আরওয়াইবি যেটা লেখা থাকে সেটা মোটরে যে 3টে তার থাকে, মোটরে 3টে তার, সেই 3টে তারের কালার মোটামুটি আরওয়াইবি মানে রেড, ইয়েলো, ব্লু দেওয়া থাকে। তো সে মোটর থেকে যে তারগুলো আছে এইখানে কানেকশন করা হয় আরওয়াইবি, এইখানে এই কানেক্টারের মধ্যে। তাহলে একটা কানেক্টার থাকলো, একটা এমসিবি থাকলো, একটা স্টপ পুশ থাকে, একটা স্টার্ট পুশ থাকে, একটা ইন্ডিকেটার ল্যাম্প থাকে, একটা ভোল্টমিটার থাকে, একটা অ্যামমিটার থাকে, আর একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর থাকে। সেখানে একটা ম্যাগনেট থাকে, খুব কম পাওয়ারের একটা ম্যাগনেট থাকে। সেই ম্যাগনেটটা আমরা ডল স্টার্টারের ফাংশনটা এখানে করানো থাকে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে। আর ক্যাপাসিটার থাকে, কোনো কোনো মোটরে আবার দেখেছি 3টে ক্যাপাসিটার থাকে। তার মানে এই 72 এমএফডির ক্যাপাসিটার পাওয়া যায় না, সাধারণত এগুলো 36 করে দুটো ক্যাপাসিটার লাগানো হয়। কিন্তু 3টে ক্যাপাসিটারই একসঙ্গে, আমি এখানে একটা ক্যাপাসিটারে দেখিয়েছি, 3টে ক্যাপাসিটার একসঙ্গে স্টার্টিংয়ের সময় ওটা প্যারালেল হয়ে গেলে 3টে ক্যাপাসিটার মিলে যেন 190 বা 200-র কাছাকাছি এমএফডি এটাতে লাগে মোটরটা স্টার্ট করতে গেলে, মানে হাই স্টার্টিং টর্ক নেওয়ার জন্যে। তো এখন এইখানে
যে কানেক্টারটা আছে মানে সাবমার্সিবল মোটরের যে প্যানেলটা, সেই প্যানেলটাতে এরকম একটা সিস্টেম করা থাকে, 5টা তার ঢুকে, সেই 5টা তার একটা ফেজ একটা নিউট্রাল, আর মোটর থেকে 3টে তার এসে ঢুকলো। এরপরে এইটা এমসিবিটা হয়ে প্রথমে স্টপ পুশে গেল, স্টপ পুশ থেকে গেল স্টার্ট পুশে। এই স্টার্ট পুশে 4টে কানেক্টার থাকে, দুটো কানেক্টার খালি স্টার্ট করার জন্যে, আর দুটো কানেক্টার থাকে এইখানে যে এই কন্ট্যাক্টার ইয়েটা আছে, যে আমাদের ওই ক্যাপাসিটারটা আছে, সেই ক্যাপাসিটারটাকে যাতে এই স্টার্ট করার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটারটা প্যারালাল হয়ে যায়, এইখানে সেই কানেক্টারগুলো দেওয়া আছে। একটা কানেক্টার দেওয়া আছে এখানে, যে কানেক্টারটা এখানে দেখানো হয়েছে। তো এটা যখন এই স্টার্ট পুশটা করা হয় তখন সঙ্গে সঙ্গে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টার চালু হয়ে যায়। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টার চালু হলে, এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টার, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টারটা চালু হলে আমার এই কন্ট্যাক্টারটা কাজ করে, তখন এদিকে সাপ্লাইটা ওইদিকে চলে যায়, এদিকে চলে যায় মানে মোটরে চলে আসে। মোটরে এই যে কানেকশানটা করা আছে, এইটা এমন ফাংশনটা করা আছে, এখান থেকে তার দুটো টেনে এখানে দেওয়া যায়। আমরা করিনি এখন, যা ড্রয়িংটা খারাপ হবে বলে। তো এইভাবে একটা প্যানেল রেডি করা যায় সাবমার্সিবল মোটরের প্যানেলটা। আর এখানে একটা ভোল্টমিটার অ্যামিটার আছে, এখান থেকে ভোল্টমিটার অ্যামিটারটা কানেকশান করতে হবে। আমরা করিনি এখানে, ড্রয়িংটা দেখতে খারাপ হয়ে যাবে বলে। এখানে ভোল্টমিটার, এখান থেকে ফেজ নিউট্রাল বেরোবে, এখান থেকে ফেজ নিউট্রাল বেরোবে মানে এমসিবিটা যখনই আমরা অন করবো এখান থেকে ভোল্টমিটারে কানেকশান দেওয়া হবে। আর এই যে কানেকশানটা গেছে, যেটা মেন লোডটা, সেই লোড থেকে এই তারটা কেটে অ্যামমিটারে দেওয়া হয়। কেন, মোটরে কত লোড নিচ্ছে সেটা দেখবার জন্য একটা অ্যামমিটার দেওয়া থাকে। আর ইন্ডিকেটারটা যে কোনো জায়গা থেকে, তার মানে এখানে যে আউটগোয়িংটা হচ্ছে, আউটগোয়িং থেকে ইন্ডিকেটারে দুটো লাইন দিলেই ইন্ডিকেটারটা জ্বলবে। ইয়েটা যখনই অন হয়, মোটরটা যখনই অন করা হয় এই স্টার্ট পুশটা দিয়ে, তখনই ইন্ডিকেটারটা জ্বলবে। সেভাবে কানেকশানটা করা হয়। আমরা এটা করিনি এখন, এটা নিজেরাই করতে হবে তোমাদেরকে। আমি করিনি কেন, যাতে ড্রয়িংটা একটু ক্লিয়ার হয়, যার জন্য এমনি রাখা আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।